আসসালামু আলাইকুম। ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো এই সম্পূর্ণ বিজ্ঞপ্তি নিয়েই কিন্তু আলোচনা করব। তো তার পূর্বে প্রতিনিয়ত আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, রিকোয়েস্ট থাকবে, একবার মন থেকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন বা আপনি যদি সকল ধরনের চাকরি নিয়োগ সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন, পাশে আছেন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। তো আমি আবারও বলছি, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো মূল কথায় চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি, কানাইপুর, ফরিদপুর। তো এই বিজ্ঞপ্তিতে ক্রমিক নং দেখতে পাচ্ছেন। ক্রমিক নং, পদের নাম, শূন্য পদের সংখ্যা, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, মঞ্জুরি। তো এখানে একটি ক্যাটাগরিতে কিন্তু লোক নিয়োগ করা হবে। ক্যাটাগরিতে হচ্ছে দেখেন, বিলিং সহকারী, দৈনিক মজুরি ভিত্তিতে মহিলাদের জন্য সংরক্ষিত, অর্থাৎ দৈনিক মজুরি ভিত্তিতে কিন্তু আপনার চাকরিটি হবে যদি আপনি চাকরিটি পান। শূন্য পদের সংখ্যা দেখতে পাচ্ছেন 14টি পোস্ট রয়েছে। সচরাচর পল্লী বিদ্যুৎ সমিতিতে খুব বেশি পদে কিন্তু নিয়োগ দেওয়া হয় না। এখানে কিন্তু 14টি পোস্ট রয়েছে, তার মানে বলা যাচ্ছে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি। বয়সসীমা 19/8/2024 খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব 30 বছর হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে ক এইচএসসি বা সমমানের পরীক্ষা ন্যূনতম জিপিএ 5.00 এর মধ্যে 3.00 সহ উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনি কিন্তু সহজ কথায় যেটা বলে যে আপনি যদি জিপিএ 5 পরীক্ষা দিয়ে থাকেন তাহলে 3 পেলেই কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। অর্থাৎ আপনার সর্বনিম্ন জিপিএ কিন্তু 3.00, অর্থাৎ 3 থাকলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। খতে দেখতে পাচ্ছেন প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার এবং দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা আবশ্যক। গতে দেখতে পাচ্ছেন যে প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ সহ টাইপ করতে সক্ষম হতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। মূল বিষয় হচ্ছে আপনি যদি এই 3টি শিক্ষাগত যোগ্যতা সহ 3টি বিষয় যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে বা শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু দৈহিক একটি কথা বা দৈনিক একটি কথা বলেছে, সেটা হচ্ছে আপনি দৈনিক 800 টাকা করে কিন্তু আপনি বেতন পাবেন। এটা কোনো মাসিক বেতন নয়, এটা কিন্তু দৈনিক 800 টাকা হিসেবে আপনাকে বেতন পরিশোধ করা হবে। তো আরেকটা বিষয় হচ্ছে যে মূল যে বিষয় সেটা কিন্তু আমি ক্লিয়ার করে বলে দিই। সেটা হচ্ছে দেখেন, ক্রমিক নং 1-এর সর্ব উপরে যে বিষয়টি রয়েছে, ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে দৈনিক মজুরি ভিত্তিতে সম্পূর্ণ অস্থায়ীভাবে মহিলাদের জন্য সংরক্ষিত বিলিং সহকারী পদে নিয়োগের প্যানেল তৈরির নিমিত্তে যোগ্যতা সম্পন্ন কেবলমাত্র ফরিদপুর জেলায় স্থায়ীভাবে বসবাসরত মহিলা নাগরিকদের নিকটতে দরখাস্ত, অর্থাৎ নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নামের পাশে শূন্য পদের সংখ্যা, প্রার্থীর বয়সসীমা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা উল্লেখ করতে হবে। তো এই বিষয়টা আমি ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে এখানে কিন্তু দৈনিক ভিত্তিতে আপনার চাকরিটা হবে এবং এখানে কোনো পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন না, শুধুমাত্র মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন। কিন্তু সকল জেলা থেকে আবেদন করতে পারবেন না, শুধুমাত্র যারা ফরিদপুর জেলায় বর্তমানে স্থায়ীভাবে বসবাস করছেন তারাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। তো এরপরে হচ্ছে আপনি আবেদন করবেন কিভাবে, সেটা হচ্ছে দেখেন এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে। তো আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু লিঙ্কটা দেওয়া থাকবে। http://pbs.fortpur.gov.bt এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি ফর্মটি পাবেন। সেটা কিন্তু ডাউনলোড করে আপনি সহজে লিখে কিন্তু আপনি প্রেরণ করবেন। তো এই হচ্ছে আপনার ফর্মের যে লিঙ্কটা, সেটি কিন্তু আমি বলে দিলাম। এরপর আরও অনেক কথাই বলা রয়েছে, এগুলো আপনি একটু দেখে নেবেন। তো এখন আমি বলে দিব ক্রমিক নং 4-এর যে বিষয়টা, আপনার কী কী কাগজপত্রের প্রয়োজন হবে সেই বিষয়গুলো একটু বলে দিব। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর চাহিত কম্পিউটার পরিচালনার সার্টিফিকেট সহ সকল শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্র, মার্কশিট বা প্রশংসাপত্র হলে কিন্তু হবে না। নাগরিক সনদ, জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা 2 কপি, পাসপোর্ট আকারের রঙিন ছবি, প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত নাম ও পদবি সংবলিত ছিল। অর্থাৎ আপনি যে বিসিএস ক্যাডার বা প্রথম শ্রেণীর কর্মকর্তা যারা সত্যায়িত করবেন তার যেন সিলমোহরে নাম এবং পদবি থাকে, সেটাই কিন্তু বলে দিয়েছেন। হতে হবে এবং জেনারেল ম্যানেজার ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি, কানাইপুর, ফরিদপুর এর অনুকূলে 200 টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। অর্থাৎ আপনার কিন্তু পরীক্ষার ফি বাবদ কিন্তু 200 টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফট পরিশোধ করতে হবে, কর্তৃপক্ষ বলে দিয়েছেন। এরপরে কী কী প্রয়োজন হবে সেগুলো কিন্তু নিচে দেওয়া আছে। ক্রমিক নং 5 থেকে একদম 10 পর্যন্ত কিন্তু দেওয়া রয়েছে, এগুলো আপনি একটু দেখবেন, প্রয়োজন হলে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা দেখে নেবেন। ক্রমিক নং 11 তো দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট একটি বিষয়, সেটি হচ্ছে ক্রমিক নং 11। আবেদনপত্র আগামী 19/8/2024 খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনি প্রেরণ করতে পারবেন। কত তারিখের ভিতরে, সেটি হচ্ছে 19/8, অর্থাৎ চলমান আগস্ট মাসের কিন্তু 19 তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি কুরিয়ার বা
ডাকযোগে কিন্তু আপনাকে প্রেরণ করতে হবে। কোথায় প্রেরণ করতে হবে সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি কানাইপুরে কিন্তু আপনাকে প্রেরণ করতে হবে। তো এই ছিল মূল যে বিজ্ঞপ্তিটি সম্পর্কে কিন্তু আলোচনা করেছি। এছাড়াও যদি এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি আবারও অনুরোধ করছি আপনাদের কাছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।